দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ফ্যাসিবাদী দলটির নেতা এবং অন্য কারো সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পৃক্ত সম্পত্তি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না তা নিশ্চিত করতে হবে। এই হামলা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যেসব ব্যক্তি সম্পত্তির উপর হামলা চালিয়েছে তাদের ক্ষোভ বোঝা যায়, কারণ তারা এবং তাদের আত্মীয় স্বজন শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, এগুলো তাদের এতদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ। সরকার তাদের এই অনুভূতিকে বুঝতে পারছে। এমনকি ভারতে বসে শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের সংস্কারে বাধা দিচ্ছেন, তাও মানুষকে ক্ষুব্ধ করে তুলছে। শেখ হাসিনার এসব কার্যকলাপের কারণেই জনগণের মনে ক্ষোভ বাড়ছে এবং এমন হামলা ভাঙচুর চালানো হয়েছে। সরকার এই ক্ষোভের বিষয়টি উপলব্ধি করছে, কারণ নয়াদিল্লিতে আশ্রয় নিয়েও হাসিনা তার উগ্র কর্মীদের সুসংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে তার শাসন আমলে নিপীড়ন থেকে বাংলাদেশ পুনরুদ্ধার হতে না পারে। তবে এই পরিস্থিতি বোঝার পরও সরকার দেশবাসীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে। উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যাতে বিশ্ববাসীর সামনে প্রমাণ হয় আমরা একটা আইন শৃঙ্খলা মেনে চলা জাতি। বিবৃতিতে উল্লেখ করা হয়, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা নতুন বাংলাদেশের অন্যতম বৈশিষ্ট্য, যেখানে অন্তর্বর্তী সরকার দেশবাসীকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী শাসনের পুরানো বাংলাদেশ থেকে বেরিয়ে আসার জন্য কাজ করছে। বিবৃতিতে আরো বলা হয়, আসুন বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে না ফেলি। আইনের প্রতি যে কোনো অবহেলা নাগরিকদের জীবন ও সম্পত্তিকে ঝুঁকির মুখে ফেলে। অধ্যাপক ডক্টর ইউনূস বিবৃতিতে বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারকে উৎখাত করেছে এবং স্বপ্নের বাংলাদেশ গঠনের পথে এগিয়ে গেছে, তাদের জন্য এটি অন্তত গুরুত্বপূর্ণ যে দেশের মানুষ ও বিশ্বের বন্ধুদের সামনে প্রমাণ করতে হবে আমরা একে অপরের নাগরিক অধিকার ও মানবাধিকার প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মেনে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, অটল ও অবিচল। বিবৃতিতে বলা হয়েছে, ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশের নাগরিকরা কখনো এমন কাজ করতে পারেন না।